আমার ছেলের সঠিক বিচার এবং ফাঁসি চাই। বেশি সময় নেয় নাই, 5-7 জন এর আক্রমণ করছে। প্রশাসন সহ প্রিন্সিপাল আমাদের কোনো হেল্প করছে না, আমাদের পক্ষ নিচ্ছেন না। আমাদের বন্ধুকে মাদকের বিরুদ্ধে স্থান নেওয়ার কারণে ওকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম শিক্ষাঙ্গনে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি হচ্ছে এই তেজগাঁও কলেজে। কলেজ প্রশাসন আছে, প্রিন্সিপাল রয়েছেন, খুন হয়ে যাওয়া এই শিক্ষার্থীর বাবার সাথে দেখা করতে রাজি না। সিসিটিভির ফুটেজ সব ছিল, মানে সব আছে, এখনো কেন আসামি ধরা পড়ে নাই? মানে আসামি কেন এখনো? সব কিছু তরুণ ছেলে মানে আক্রমণ করছে, দেখা যেতেছে, সব কিছু বোঝা যেতেছে। সিসি ক্যামেরার ফুটেজে সব কিছু। আমার ছেলেরা যে আক্রমণ করছে 2-3 সেকেন্ডের ভিতরে আক্রমণ করছে, বেশি সময় নেয় নাই, 5-7 জন এর আক্রমণ করছে, একটা রুমে নিয়ে গেছে, সব কিছু একদম ক্লিয়ার পুষ্ট, সব কিছু বোঝা যাইতেছে। আমার মানে আর কি বলবো, আমার বলার ভাষা নাই। আমার মানে আমি বলতে পারতেছি না, আমি কি বলবো, আমার আর কিছু বলার নাই। আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আমার একটাই, দেশবাসী কাছে আমার একটাই দাবি, আপনারা যা ভালো মনে করবেন, আমার ছেলে জানি ন্যায় বিচার মানে আমি পাই, এটাই আমি চাই আপনাদের কাছে। ভিডিওটা সম্পূর্ণ দেখছি, দেখার পর আমি দেখছি যে আমি তো সবাই চিনি না, বা আমি তো অনেকদিন ধরে দেশের বাইরে। আমি প্রশাসনের কাছে কিছুই চাই না, শুধু আমার ছেলের সঠিক বিচার এবং ফাঁসি চাই। আমার ছেলে যখন নাই, ওরাও জানি দুনিয়ার বুকে পয়সা না থাকতে পারে। আমার এটুকুই দাবি, আমার আর কোনো দাবি নেই, আমার এই একটা দাবি। আমাদের যে ব্লকেট কর্মসূচিটা ছিল সেটা প্রিন্সিপাল ম্যাডাম আমরা ইন্টারের শিক্ষার্থীরা, আমরা সাকিবুল ইসলাম যাকে হত্যা করা হয়েছে সেই ইন্টারের শিক্ষার্থী, তার প্রতিবাদে আমরা ইন্টারের সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়েছি। কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম আমাদের প্রশাসন সহ প্রিন্সিপাল ম্যাডাম আমাদের কোনো হেল্প করছে না, আমাদের পক্ষ নিচ্ছেন না। তিনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন, তিনি আসছেন না, তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করছেন না। ফোন দিয়েছে, ফোন ধরছেন না, পুরো ক্যাম্পাস অফ করে দিয়েছেন যাতে আমরা কোনো আন্দোলন না করতে পারি। আমরা সাকিব হত্যার যাতে কোনো আন্দোলন না করতে পারি, কোনো প্রতিবাদ করতে না পারি, উনি আমাদের সাথে কোনো কথা বলছেন না। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমাদের জন্য। আমরা সাকিব হত্যার ন্যায় বিচার প্রতিষ্ঠা করে তারপর আমরা থামবো, আমরা আন্দোলন চালিয়ে যাবো। আমরা যে কয়জন আছি, 10 জন হলে 10 জন, 20 জন হলে 20 জন নিয়ে আমরা আন্দোলন করব। প্রধান প্রেসিডেন্ট সেক্রেটারি তরুণ সেলিমের নেতৃত্বে বহিরাগত ছাত্রত্ব নেই এমন স্টুডেন্ট ছাত্রাবাসে ঢুকে আমাদের বন্ধুকে মাদকের বিরুদ্ধে স্থান নেওয়ার কারণে ওকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। প্রশাসনকে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম, তারা বলেছিল 48 ঘন্টার মধ্যে আমাদেরকে প্রোগ্রেস দেখানো হবে। 48 ঘন্টায় আমরা তেমন কোনো প্রোগ্রেসই দেখতে পাই নাই। আমাদের এই বন্ধু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এই তেজগাঁও কলেজে যে সাকিব হত্যাকাণ্ড হয়েছে এটা হচ্ছে প্রথম হত্যাকাণ্ড। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম শিক্ষাঙ্গনে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি হচ্ছে এই তেজগাঁও কলেজে। এবং আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখছি তেজগাঁও কলেজের প্রশাসন, তেজগাঁও কলেজের প্রিন্সিপাল এবং আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, এই যে সন্ত্রাসী যারা তেজগাঁও কলেজের একজন শিক্ষার্থী মাদকের বিরুদ্ধে বলার কারণে তাকে শেষ পর্যন্ত মেরে খুন করে ফেলা হয়েছে, তাকে ধরার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এটা খুবই ধিক্কারজনক একটি বিষয় যে পুলিশ প্রশাসন স্পষ্ট প্রমাণ থাকার পরেও, সিসিটিভি ফুটেজ থাকার পরেও এই ঘৃণ্য অপরাধীদেরকে, খুনিদেরকে ধরছে না। যেই কলেজ প্রশাসন আছে, প্রিন্সিপাল রয়েছেন, তিনি আমাদের কল ধরেন না। আমি খুবই দুঃখের সাথে দেখেছি, একটু আগে শুনেছি শিক্ষার্থীরা বলছে যখন সাকিবের বাবা এই কলেজের প্রিন্সিপালের সাথে দেখা করতে চেয়েছে গতকাল, সে বলেছে আগামী 2 দিন নাকি তার খেলাধুলা রয়েছে, সে এই খুন হয়ে যাওয়া এই শিক্ষার্থীর বাবার সাথে দেখা করতে রাজি না। এই ধরনের প্রিন্সিপাল তেজগাঁও কলেজে থাকতে পারে না। যেই প্রিন্সিপাল শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে, খুনিদের বিরুদ্ধে না দাঁড়িয়ে, নির্যাতিতদের পাশে না দাঁড়িয়ে ওই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াচ্ছে, সেই প্রিন্সিপাল কোনোভাবেই তেজগাঁও কলেজে থাকতে পারে না।